আসসালামু আলাইকুম। এখানে সাউন্ডটা শোনা যায় কিনা ঠিক মতো? ক্লিয়ার কিনা? সাউন্ড কি শোনা যায়? সবাই শুনতে পারেন সাউন্ড? শোনা যায়। হ্যাঁ, গুড। কত আজকে লেকচার 2? জি। লেকচার কত 2 না আজকে আপনাদের? কথা বলেন হ্যাঁ বা না, কথা বলেন। লেকচার 2 না আপনাদের? জি স্যার। ওকে, লিখেন প্রোনাউন। প্রোনাউন, প্রোনাউন কার পরিবর্তে বসে? ক্লিয়ার, শাকিল খান। নাউনের পরিবর্তে বসে, রাইট? তাহলে নাউনের পরিবর্তে বসলে তাকে আমরা বলি প্রোনাউন। যেমন যদি বলি রহিম ইজ এ গুড বয়, রহিম একজন ভালো ছেলে, রহিম কি? নাউন, প্রপার নাউন। রহিম না বলে পরে কি বলবো? রহিম গোস টু স্কুল না হি গোস টু স্কুল? কথা বলেন কিন্তু সবাই, যারা জুমে আছেন 2-4 জন তো কথা বলবেন লিস্ট। রহিম ইজ এ গুড বয়, রহিম গোস টু স্কুল না হি গোস টু স্কুল? প্রথমে নাউন দিলে পরে কি দিতে হয়? প্রোনাউন দিতে হয়। তাহলে প্রোনাউন কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। সংক্ষেপে কি বলি আমরা? প্রোনাউন ইজ আ রিপ্লেসিং ওয়ার্ড। রিপ্লেসিং ওয়ার্ড নাউনের পরিবর্তে বসে। ডান। তাহলে প্রোনাউন কোন নাউন? প্রোনাউন কোন নাউন? প্রপার। কেন প্রপার নাউন বলেন? কারণ না, স্যার রহিম তো প্রপার নাউন ছিল, তো ওকে রিপ্লেস করছে তো। কাকে রিপ্লেস করছে? স্যার রহিম গোস টু স্কুল ছিল তো, না রহিম ইজ এ বয়, রহিম হি গোস টু স্কুল। তো স্যার রহিম প্রপার নাউন ছিল, তো ওইটার পরিবর্তে আমরা প্রোনাউন ইউজ করছি, যেটা সেটা তো সেই নাউনই হবে। না, না, আমি তা বলি, আমি বলছি প্রোনাউন কোন নাউন? স্যার প্রপার নাউন। না, মোটেও না। নাউন কোন নাউন? হ্যাঁ, শাকিল খান, গুড, ভেরি গুড। নাউন, হ্যাঁ, কমন নাউন, ডেফিনেটলি কমন নাউন। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ফ্রেজ, ক্লজ, ভয়েস, এগুলো কি স্পেসিফিক নেম ফর ওয়ান, একজনের নির্দিষ্ট নাম। এটা প্রপার নাউন ডেফিনেটলি। ঠিক আছে? কারণ সব নাউনের মা কে? সব মাদার নাউন কোনটা? প্রপার নাউন। প্রপার নাউন হলো সব নাউনের মা। ক্লিয়ার? তাহলে প্রোনাউন হলো প্রপার নাউন, তাহলে সরি, কমন নাউন। সব নাউনের মা হলো কমন নাউন। তাহলে প্রোনাউনের প্রপার নাউন কি? নাম, পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টারগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন। ঠিক আছে? তাহলে নাউন কোন নাউন? ডেফিনেটলি কমন নাউন। আর নাউনের প্রপার নাউন কি হবে? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আপনাদের সাউন্ড কি ক্লিয়ার? সাউন্ড কি শোনা যায়?
জি স্যার ক্লিয়ার। কারণ যদি কম আসে তাহলে আপনার এখানে সমস্যা আছে, হেডফোন দেন। কে যেন লিখছেন সাউন্ড ক্লিয়ার না। সাউন্ড ঠিকই আছে দেখেন। তাহলে গ্রামার কোন নাউন বলেন, গ্রামার কোন নাউন বা লিটারেচার কোন নাউন? স্যার কমন নাউন। গ্রামার কমন নাউন কেন? গ্রামার ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট নাউন, যে কোনো সাবজেক্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কয় প্রকার? অ্যাবস্ট্রাক্ট নাউন 7 প্রকার। যাই হোক, আমার নাউন না প্রোনাউন আসে। তাহলে প্রোনাউন কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। ওই জন্য লিখছে প্রোনাউন ইজ এ রিপ্লেসিং ওয়ার্ড। এখন প্রোনাউন আছে 10 প্রকার, অনেক বই আছে 8 প্রকার, অনেক বই আছে 9 প্রকার। 10 প্রকার আমরা জানি। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউন, গুড। শাকিল খান ভালো অ্যান্সার দিয়েছেন। অ্যাবস্ট্রাক্ট বানানো একটা এ হবে, TRACT, অ্যাবস না অ্যাবস্ট্রাক্ট। যাই হোক, প্রোনাউন কিন্তু মোটামুটি 10 প্রকার। যদি 8 প্রকার থাকে থাকে, 9 প্রকার থাকলেও থাকে, আসলে 10 প্রকার। পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইন্টিগ্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, এমফ্যাটিক প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, আর লাস্ট হলো প্রোনাউন অ্যান্টিসিডেন্ট এগ্রিমেন্ট। 10টা আমাদের লাগে না, কারণ 10 প্রকার থেকে প্রশ্ন হয় না নর্মালি। যেগুলো হয়, যেহেতু আমাদের সময় 1.5 ঘন্টা লিমিটেড টাইম, যতটুকু হয়। লিখেন পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। কি দেখা যায়? হ্যাঁ, পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। হ্যাঁ ঠিক আছে। এবার তাসলিম আক্তার, আপনি বানান ঠিক করে লিখছেন, ঠিক আছে, একই কথা, ডাজন্ট ম্যাটার। পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। এখন কি সাউন্ড ঠিক আছে? দেখেন তো, কেউ সাউন্ড নিয়ে কমপ্লেন করছিলেন একজন, সাউন্ড কি ঠিক আছে? জি স্যার ঠিক আছে। পার্সোনাল প্রোনাউনের ব্যবহার। এখন শোনেন, পার্সোনাল প্রোনাউন আবার 3 প্রকার, লেখার দরকার নেই, জাস্ট 3 প্রকার। কোন 3 প্রকার? একটা হলো সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, আর একটা হলো পসেসিভ প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন আবার কয়টা? 3টা। সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। এখন পার্সোনাল প্রোনাউন ব্যবহার লেখার পরেই আমরা একটা চার্ট করি, আগে আমরা ওই প্রোনাউন গুলো শিখে আসি যে কিভাবে হয়। এই পর্যন্ত দিলে কি দেখা যায়? হ্যাঁ দেখা যায়, গুড। পার্সোনাল প্রোনাউনের ব্যবহার লিখে একটা চার্ট করলাম আমরা। মনিটরটা একটু আঁকা বাঁকা ক্যামেরাটা, যাই হোক। 4টা কলাম করবেন। প্রথম বক্সে লিখবেন সাবজেক্টিভ প্রোনাউন, সেকেন্ড বক্সে লিখবেন অবজেক্টিভ প্রোনাউন, 3 নম্বর পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন। তাহলে পার্সোনাল প্রোনাউন হলো 3 প্রকার, কিন্তু আমি চার্টে লিখছি 4টা। 4টার একটা কারণ আছে। প্রথম বক্সে লিখবেন সাবজেক্টিভ প্রোনাউন, সেকেন্ড বক্সে লিখবেন অবজেক্টিভ প্রোনাউন। তাহলে অবজেক্টিভ প্রোনাউন কোন নাউন? প্রপার নাউন, নির্দিষ্ট নাম চলে আসছে, আর শুধু প্রোনাউন হলো কমন নাউন। 3 নম্বর বক্সে লিখবেন পজিটিভ অ্যাডজেক্টিভ, কোনো ওয়ার্ডের মাঝে এস থাকলে নর্মালি জে এর মতো উচ্চারণ হয়। তাহলে পসেসিভ না বলে পজিটিভ বলা বেটার, পজিটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ না অ্যাডজেক্টিভ, এডি যে পাশাপাশি থাকলে ডি এর উচ্চারণ হয় না। পজিটিভ অ্যাডজেক্টিভ। লাস্টের বক্সে লিখেন পজিটিভ প্রোনাউন।
পজিটিভ অ্যাডজেক্টিভ আর পজিটিভ প্রোনাউন। তাহলে ভালো খেয়াল করেন, পার্সোনাল প্রোনাউন কিন্তু 3 প্রকার, কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য পজিটিভ অ্যাডজেক্টিভটা আমাদের লেখা লাগছে। কেন লেখা লাগছে? কারণ পজিটিভ অ্যাডজেক্টিভ না বুঝলে পজিটিভ প্রোনাউন বোঝা যায় না। ঠিক আছে। বুঝছেন সবাই? প্রথম বাক্সের সাবজেক্টিভ প্রোনাউন, যারা জুমে আছেন কথা বলতে পারবেন মাঝে মাঝে, সমস্যা নাই। ঠিক আছে। যে কোনো প্রশ্ন করতে পারবেন, যে কোনো গ্রামার নিয়ে বা যে কোনো রাইটার নিয়ে যে কোনো প্রশ্ন করতে পারবেন, টপিকের বাইরে প্রশ্ন করতে পারবেন, সমস্যা নাই। যারা জুমে আছেন, ফেসবুকে তো সুযোগ নাই। তাহলে আবার বলেন, পার্সোনাল প্রোনাউন কিন্তু তিনটা: সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, 3 নম্বর হলো পজিটিভ প্রোনাউন। কিন্তু পজিটিভ প্রোনাউন। হ্যাঁ, পজিটিভ বা পসেসিভ যাই বলেন, বেটার হলো পজিটিভ। কিন্তু পজিটিভ প্রোনাউন বুঝতে গেলে আগে কি বোঝা লাগে? পজিটিভ অ্যাডজেক্টিভ। ওই জন্য আমরা লিখছি আগে পজিটিভ অ্যাডজেক্টিভ, লাস্টে পজিটিভ প্রোনাউন। ওকে ফাইন, এবার আমরা আসি ব্যাখ্যা করি। সাবজেক্টিভ প্রোনাউন মানে কি? যে প্রোনাউন গুলা সাবজেক্ট হিসেবে বসে। এখন সাবজেক্টিভ প্রোনাউন গ্রামারের সার্বসাকুল্যে 7টি শব্দ। কয়টা শব্দ? 7টা। দেখেন 7টা শব্দ কেন? সাবজেক্টিভ প্রোনাউন হলো ওই পার্সন গুলা, যেগুলো আমরা পার্সন হিসেবে ব্যবহার করি। তো ফার্স্ট পার্সন কোনগুলা? ফার্স্ট পার্সন বলেন। আই, উই। সেকেন্ড পার্সন ইউ, আই, তুমি। ইউ, থার্ড পার্সন কি? হি সি থার্ড পার্সন পুরুষ হলো হি। থার্ড পার্সন মহিলা, কথা বলেন, শি she। স্যার, আর স্যার থার্ড সি পার্সন বস্তু, ইট। ইট, আর থার্ড পার্সন হি, সি, ইট এর প্লুরাল কোনটা? দে, they। এই সর্বসাকুল্যে 7টি শব্দ। সাবজেক্টিভ প্রোনাউন জুম আইডিতে আসে নাই। আপনাদের তো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কিভাবে জুমে অ্যাড হবেন। জাস্ট আপনি একটা আইডি খোলেন, খুলে আপনাদের লিংক দেওয়া আছে, লিংকে ক্লিক করলেই তো অ্যাড হওয়ার কথা। তানজিনা ইসলাম। স্যার আসলে ক্লাসের হেডিংসে জুমের লিংকটা দেয়া থাকে না, পরের একটু নিচে নামলেই দেয়া আছে, ওইটা অনেকে দেখতে পাচ্ছে না মনে হয়। হ্যাঁ দেখেন, লিংকটা দেওয়া আছে, আমার তো জানার মতো দেওয়ার কথা। হ্যাঁ দিছে স্যার। দেখেন লিংকে জাস্ট ক্লিক করেন, ক্লিক করলে আপনি অ্যাড হতে পারবেন। এরকম সমস্যা প্রত্যেক ক্লাসেই থাকে। তো কিছু না, এটা প্রথম প্রথম তো, কয়েকদিন গেলে এমনি নিজের অ্যাডজাস্ট করতে পারবেন। তাহলে আবার বলেন, সাবজেক্টিভ প্রোনাউন হলো মূলত পার্সনের অংশ। ফার্স্ট পার্সন কোনগুলা? আই, উই, উই, আমি, আমরা। সেকেন্ড পার্সন তুমি, তুমি ইংলিশ কি? ইউ, আর থার্ড পার্সন 4টা, পুরুষ হি, কোনটা? হি, মহিলা? হি, সি, শি, আর বস্তু? ইট, ইট, আর থার্ড পার্সন প্লুরাল? দে। দে, দে। তাহলে হি, সি, ইট এর প্লুরাল হলো দে। এবার নাগদান কাজ জন্য কি হবে, বক্সটা ক্লিয়ার করি আমরা। এটা আই এর ঘর, একটু হাত লাগবে। এটা উই এর ঘর, এটা ইউ এর ঘর, হি, সি, ইট, দে। ঠিক আছে। সেকেন্ড বক্স হলো অবজেক্টিভ বক্স। তো অবজেক্টিভ প্রোনাউন সবসময় প্যাসিভ ভয়েসে লাগে আমাদের। যেমন আই ইট রাইস, আমরা প্যাসিভ খুলে নর্মালি কি লিখি সবাই? রাইস ইজ ইটেন বাই মি, কি তাই না? লায়ের অবজেক্ট কি? কথা বলেন। মি, মি, গুড। তাহলে উই এর অবজেক্ট আস, আস। আস, ইউ এর অবজেক্ট ইউ, ইউ, ইউ। পুরুষের অবজেক্ট হিম, হিম, মহিলা, হার, হার, আর ইটের অবজেক্ট ইট, দি, and their object them। দোজ, এই দেম, অবজেক্টিভ প্রোনাউন আমরা সবাই জানার কথা এতদিন, উইদাউট ডাউট সবাই জানা উচিত। কি বলেন শাকিল খান? শাকিল তো জুমে নাই তাই না? শাকিল তো কিসে, ফেসবুকে? হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। 3 নম্বর বক্সে কি ছিল? পজিটিভ অ্যাডজেক্টিভ। পজিটিভ অ্যাডজেক্টিভ শোনেন, পজিটিভ অ্যাডজেক্টিভ হলো বাংলায় যার সাথে ষষ্ঠী বিভক্তি র থাকে। হ্যাঁ জি স্যার।
পজিটিভ অ্যাডজেক্টিভ হলো বাংলায় র থাকবে, যেখানে ব্র্যাকেটে একটা র দিয়ে রাখেন, শুধু র থাকবে র। যেমন আমির পজিটিভ অ্যাডজেক্টিভ বাংলা কি হয় তাহলে? আমার, আমরা, আমাদের, তুমি, তোমার, ইহা, ইহার, তারা, তাদের। রহিম, রহিমের, ওই জন্য আমরা লিখি রহিমস অ্যাপোস্ট্রফ এস। করিম, করিমের, করিমস, ওই জন্য আমরা লিখি অ্যাপোস্ট্রফ এস, করিমস। ঠিক আছে, তাহলে আমার ইংলিশ কি? কথা বলেন। মাই my, মাই, ভেরি গুড। আমাদের, our, আওয়ার আওয়ার। তোমার, your, ইয়োর। পুরুষের, his, হিস। মহিলার, her, আর হার। ইহার, its, ইটস। তাদের, their, দেয়ার। এই 3 নম্বর Their. বক্স আমরা জানি সবাই। ঠিক আছে কিনা তানজিনা ইসলাম? হ্যাঁ, জুম আইডিতে আসে নাই, এখন মনে হয় আসার কথা। এবার আসেন, তাহলে বাংলায় র থাকলে আমরা তাকে বলে দিব পজিটিভ অ্যাডজেক্টিভ। লাস্টের বক্সে কি ছিল? পজিটিভ প্রোনাউন। পজিটিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন হলো, খুব সহজ কথা, দেখেন বাংলাটা আগে আমরা ক্লিয়ার করি, তারপর ইংলিশ। পজিটিভ প্রোনাউন হলো পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে একটা টি যোগ হয়, বাংলায় টয়রসিকারের টি। পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে টি যোগ হবে। পসেসিভ বলেন, আপনার সমস্যা নেই, যা ইচ্ছা বলতে পারবেন, সমস্যা নেই। ইংলিশ উচ্চারণ ব্যাড ইংলিশ। তাহলে পজিটিভ প্রোনাউন হলো পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে একটা টি দিবেন। তাহলে আয়ের পজিটিভ অ্যাডজেক্টিভের বাংলা কি ছিল? আমাদের আমার, আমার। আমার আমার হ্যাঁ সাথে যোগ হবে কি? টি। তাহলে বাংলা কি হবে? আমার টি। তাহলে আয়ের পজিটিভ নাই প্রোনাউন হলো আমার টি। তারপর এটার বাংলা কি হবে? আমার আমাদের টি। আমাদের তারপর এটা তোমার টি, হুম তার টি, তার টি, ইহার টি, তাদের টি। তাহলে কার সাথে টি যোগ হবে? পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে টি যোগ হবে। তাহলে আমার টি ইংলিশ কি বলেন? আমার টি। মাইন মাইন। আমাদের টি। আওয়ার্স হ্যাঁ, এস না থাকলে এস দিতে হবে। এবার এস না থাকলে এস দিব, এস থাকলে আর এস দিব না। আমাদের টি ইংলিশ হলো আওয়ার্স, এস নাই, ওই জন্য এস দিলাম। তোমার টি এস আছে? ইয়ার্স স্যার নাই, দিতে তাহলে হবে কি হবে? ইয়োর্স। পুরুষের টি এস আছে? না কই না, হিজের লাস্টে না এস আছে স্যার না? আছে আছে জি স্যার এস থাকলে আছে এস দেওয়া লাগবে? না লাগবে না না, না যা আছে তাই, হিজি। আবার এস দিলে হিস হয়ে যাবে। গুড। মহিলার টি এস আছে? না তাহলে এবার এস দিতে হবে, হার্স। ইহার টি এস আছে? স্যার আছে তাহলে এস দেওয়ার দরকার নেই, যা আছে তাই, ইটস। তাদের টি এস আছে? স্যার নাই দিব তাহলে দিব, দেয়ার্স। তাহলে এই চারটা কি আমরা সবাই বুঝছি? জি স্যার এটা গ্রামারের এবিসিডি। ঠিক আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এগুলো গ্রামারের এবিসিডি। এগুলো ভালো না পারলে গ্রামারে ভালো করা টাফ। বাইবেল, গ্রামারের বাইবেল হলো পার্ট অফ স্পিচ। তাহলে কেউ যদি আপনাকে বলে মাইও যা মাইনও তাই, একরকম না আকাশ পাতাল ব্যবধান। একরকম না আকাশ পাতাল ব্যবধান, মাই আর মাইন। স্যার পসেসিভ অ্যাডজেক্টিভ আর পসেসিভ প্রোনাউনের ভিতরে পার্থক্যটা কি একটু যদি বলতেন? অ্যাডজেক্টিভ সবসময় বসে নাউন বা জিরান্ডের আগে, আর পজিটিভ প্রোনাউন হবে যদি পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে নাউন থাকে তার পরিবর্তে লিখতে হয়। এই রুলসটা আমি লিখে দিব। তাহলে আবার বলেন, মাই মানে কি? আমার মাই আমার, হলো পজিটিভ অ্যাডজেক্টিভ, আর মাইন মানে? পজিটিভ প্রোনাউন, মাইন মানে কি? আমার, আবার বলে আমার, আমার টি। মাইন মানে মাইন। আমারটি হ্যাঁ, যদি বলতাম এই বইটি আমার, এই বইটি আমার মানে কি? এই বইটি আমারটি। তাহলে দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ মাই, না দিস বুক ইজ মাইন? This book is mine. মাইন। যদি বলতাম আমার বুক, আই বুক না মি বুক না মাই বুক না মাইন বুক? My মাইনব book. my book, মাই My বুক। book. My book, my book. তাহলে মাই ভালো বুক খেয়াল করেন কনসেপ্টটা, বাংলা মাধ্যমে শিখে দিই, কারণ সমাজে খুব কম লেকচার হলো একটা।
কনসেপ্টটা কি, পজিটিভ অ্যাডজেক্টিভ বসবে নাউন বা জিরান্ডের আগে। আর কোথাও যদি ওই পজিটিভ অ্যাডজেক্টিভের সাথে টি বোঝায়, টরিশকারী টি, তখন দিয়ে দিবেন পজিটিভ প্রোনাউন। যেমন যদি বলতাম যে আমাদের দেশ, আই কান্ট্রি না, সরি, উই কান্ট্রি না, আস কান্ট্রি না, আওয়ার কান্ট্রি না, আওয়ার্স কান্ট্রি। আওয়ার কান্ট্রি। আওয়ার কান্ট্রি, আমাদের দেশ। যদি বলতাম যে এই স্কুল আমাদের, এই স্কুল মানে কি, স্কুল কি একটা বস্তু, টি বোঝাচ্ছে, তাহলে স্কুল আমার মানে হলো এই স্কুলটা হলো আমাদের স্কুল। দিস স্কুল ইজ আওয়ার না, দিস স্কুল ইজ আওয়ার্স। আওয়ার্স। এখানে আওয়ার্স হবে, এই আওয়ার্স মানে ওই স্কুলটাকে তো বোঝানো লাগবে, বোঝানোর কারণে টি হয়ে যাবে, টি মানে কি হয়ে যাবে, আওয়ার্স। ক্লিয়ার কনসেপ্টটা? কথা বলেন। জি স্যার। তাহলে আবার বলেন, পজিটিভ অ্যাডজেক্টিভ বসে কার আগে? নাউন প্লাস নাউন বা জিরান্ডের আগে। জিরান্ড নাউন, ভার্বের সাথে আইনজি যোগ। কিন্তু কখন আমরা পজিটিভ প্রোনাউন দিব? যখন কোনো কি থাকবে, কি বোঝাবে কোনো কিছুর সাথে, কোনো কিছুর সাথে কি বোঝাবে, যখন টি বুঝাবে। টি বোঝাবে, তখন দিয়ে দেবো পজিটিভ প্রোনাউন। যেমন যদি বলতাম তার ইংলিশ আমার ইংলিশের চেয়ে ভালো, হিজ ইংলিশ ইজ বেটার দ্যান মি। মাই ইংলিশ না মাইন? Mine. কেন মাইন? মাইন মানে আমারটি, আমারটি মানে ওই ইংলিশটি। ক্লিয়ার কনসেপ্টটা? কি দেখেন কি হলো, জি স্যার। দাঁড়ান এক সেকেন্ড। দুই নম্বর দিয়ে লিখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার। মেজাজটাই কেমন লাগে। দুই নম্বর দিয়ে লিখেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ব্যবহার। তাহলে কেউ যদি আপনার প্রশ্ন করে এখন বলেন আয়ের পজিটিভ প্রোনাউন কি, আয়ের পজিটিভ প্রোনাউন কি বলেন? Mine. মাইন। বলেন উই এর অবজেক্টিভ প্রোনাউন, Ours. আস। অবজেক্টিভ, মাইন। আমার ইচ্ছা মতো। স্যার আস। আস। আস আস। যদি বলে দের পজিটিভ অ্যাডজেক্টিভ বলেন, দের পজিটিভ অ্যাডজেক্টিভ There. দেয়ার। দেয়ার। আর দের পজিটিভ প্রোনাউন There. দেয়ার্স। দেয়ার্স। গুড, ভেরি গুড। আসলে তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি, নির্দিষ্ট করে বোঝায়। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি, যে প্রোনাউন গুলা কোনো কিছু কি করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায়। তো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো গ্রামারে সার্বসাকুল্যে, কিছু বই আছে 4টা শব্দ, কিছু বই আছে 5টা শব্দ, কিছু বই আছে 4টা, কিছু বই আছে 5টা। তো আমরা 5টা লিখে দিই, আধুনিক গ্রামার নতুন একটা যোগ করছে। ডেমনস্ট্রেট মানে হলো নির্দিষ্ট করে সুস্পষ্ট ভাবে উপস্থাপনা করা। কোন 5টা? দিস, দিস মানে কি, কথা বলেন। এই, স্যার এই। হ্যাঁ গুড। আর দিসের প্লুরাল কি, দিস। দিস মানে হলো এইগুলি। আর দিসের পাস্ট টেন্স কি, দ্যাট। দ্যাট মানে ওই, দ্যাট মানে কিন্তু ওই, ওই মানে পাস্ট টেন্স। আর দ্যাট এর প্লুরাল কি, দোস। আধুনিক গ্রামার সাস কিছু বই আছে, কিছু বই নাই, সাস আমি নিলাম না। তাহলে আবার বলেন
ডেমনস্ট্রেটিভ সিঙ্গুলার কোন দিস মানে কি? ইহা ইহা বা এই যাই। আর দিস মানে এইগুলো এইগুলি এইগুলি। দ্যাট মানে দ্যাট। ওইগুলো ওই দ্যাট দ্যাট ওই দ্যাট ওই মানে ওই। ওই দ্যাট মানে পাস্ট টেন্স। আর দ্যাট এর প্লুরাল কোনটা? দোজ 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 মানে কি? ওইগুলি। ওইগুলো ওইগুলো গুলো বা গুলি যাই বলেন, ঠিক আছে? ভালোভাবে খেয়াল করেন, এখান থেকে প্রশ্ন আসে, তেমন 37 পিলিতে একটা আসছিল। তো আমি যে এই 4টা শব্দ লিখলাম, 4টা শব্দের মধ্যে সিঙ্গুলার শব্দ কোন দুইটা, মানে এক বচনে বসে? দিস দ্যাট দ্যাট গুড, ভেরি গুড। সিঙ্গুলার হলো দিস আর দ্যাট। এই 4টা শব্দের মধ্যে প্লুরাল কোন দুইটা? দিস দোজ এই মানে এইগুলি আর ওইগুলি প্লুরাল। তাহলে দিস এর প্লুরাল কি? দিস। আর দ্যাট এর প্লুরাল কি? দোজ। ঠিক আছে কিনা? এবার আসেন, এই 4টা শব্দের মধ্যে প্রেজেন্ট টেন্সে বসে কোন দুইটা শব্দ? দিস প্রেজেন্ট মানে বর্তমান কাল। হুম দিস হ্যাঁ, দিস গুড। হবে এই আর এইগুলি। আর দ্যাট মানে তো পাস্ট। তাহলে বর্তমান কালে বসে কোন দুইটা? এই ইংলিশ কি? This আর this. আর এইগুলি ইংলিশ কি? দিস। কি, তাই না? ওকে, ফাইন। এবার আসেন, এই 4টা শব্দের মধ্যে ফার্স্ট টেন্সে বসে কোন দুইটা শব্দ? অতীতকাল, দ্যাট দোজ That those. ভেরি গুড। ফার্স্ট টেন্সে বসে দুইটা শব্দ, একটা হলো দ্যাট আর একটা হলো দোজ। এই ক্লাস 5 বা 6 এর এই রুলসটা মনে হয় আমরা সবাই জানতাম। আমি জাস্ট 4টা শব্দের সিঙ্গুলার লিখছি, প্লুরাল লিখছি, প্রেজেন্ট টেন্স লিখছি, পাস্ট টেন্স লিখছি। দ্যাটস অল, নাথিং এলস। আর কিছুই লিখি নাই। মানে কি বুঝছেন সবাই? যারা জুমে আছেন, কারো কোনো সে থাকলে বলেন, না থাকলে আমি উদাহরণ লিখবো সরাসরি। জি স্যার বুঝেছি গুড। এবার আসেন, যদি আমি লিখতাম এই বইটি আমার, তাহলে দিস সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে দিস বুকস না বুক? বুক বুক বুক। দিস প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স? প্রেজেন্ট টেন্স তাহলে ইজ হবে না আর হবে? ইজ ইজ মাইন হবে, মাই হবে না মাইন হবে? 9 মাইন মানে আমার ট্রি। আমার যেহেতু ট্রি বোঝাচ্ছে, আমার ট্রি মানে ওই বইটি, তাহলে এখানে মাই দিলে হবে না, মাইন হয়ে যাবে, পজিটিভ প্রোনাউন হবে। কারণ ট্রি বোঝালে পজিটিভ প্রোনাউন হয়। তাই না ব্যাপারটা? কথা বলেন। ওকে, ফাইন। যদি আমি লিখতাম এই বইগুলি আমার, তাহলে এই সেন্টেন্সের অর্থ কি ছিল? এই বইটি আমার। প্রথম সেন্টেন্সের অর্থ হলো এই বইটি আমার, এই বইটি আমার। এবার যদি আমি বলতাম এই বইগুলি আমার, এই বইগুলি, ওকে ফাইন। এখন দিস এর প্লুরাল কি? দিস। বুকের প্লুরাল কি? বুকস বুকস। তখন ইজ এর প্লুরাল কি? আর আর। দিস বুকস আর মাইন। এই বইগুলি আমার। এই উদাহরণটা কি বুঝছেন সবাই? জি স্যার তাহলে প্রথমটার অর্থ কি ছিল? এই বইটি আমার। আমার আর সেকেন্ডের অর্থ হলো এই বইগুলি আমার। স্যার বুঝলে concept-টা? অন্য কারোর হিসেব সাউন্ড আসছে কথা ঝামেলা হচ্ছে বুঝতে হ্যাঁ, কারো মনে সাউন্ড আছে, আপনি এটা অফ করে রাখেন অডিওটা। তাহলে এই বইটি আমার, এই বইগুলি আমার। ওকে, ফাইন। এবার আমি লিখলাম, যদি আমি লিখতাম ওই বইটি আমার, ওই ইংলিশ হলো দ্যাট। দ্যাট সিঙ্গুলার, তাহলে দ্যাট বুক। ওকে, ফাইন। বাট দ্যাট থাকলে কোন টেন্স হয়? পাস্ট টেন্স। তখন ইজ আর হবে না, কি হয়ে যাবে? ওয়ান্স ওয়াজ। হবে ফাইন। ওই বইটি আমার। যদি আমি লিখতাম ওই বইগুলি আমার, তখন দ্যাট এর প্লুরাল কি? দোজ। বুকের প্লুরাল কি? বুকস। ওয়াজ এর প্লুরাল কি? ওয়ার ওয়ার। মাইন।
Mine. দোজ বুকস ওয়ার মাইন। এই ছোট ছোট চারটা উদাহরণ আমরা বুঝছি কিনা সবাই? সিঙ্গুলার, প্লুরাল, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স লিখছি, আর কিচ্ছু লিখিনি আমি। এটা কি বুঝছেন সবাই? জি স্যার। যদি এটা বুঝে থাকেন, এই উদাহরণটা একবার পিলিতে আসছে, আমি চারটা অপশন দিব, আপনি সুন্দর মতো অ্যান্সার বের করবেন যে দিস হবে না, দিস, দ্যাট না, দোস হবে। দেখেন প্রশ্নটা তুলেন, দেখা যায় কি এখানে? হ্যাঁ দেখা যায়। চারটা অপশন দিলাম, প্রথম অপশন হলো দিস, সেকেন্ড হলো দিস, পরের অপশন হলো দ্যাট, দ্যাটের প্লুরাল হলো দোস। চারটা যে কোনো একটা হবে, তাই তো? এবার আমি সাবজেক্ট দিলাম সংস, সংস পাস্ট টেন্স, সরি সাবজেক্ট প্লুরাল, হান্টেড, হান্টেড পাস্ট টেন্স, সাবজেক্ট প্লুরাল পাস্ট টেন্স। চারটার কোনটা হবে বলেন? প্রশ্ন তোলেন আগে, বা জাস্ট স্ক্রিনশট দোজ নেন হবে। অ্যাজ ইউ লাইক। Those. হ্যাঁ অ্যান্সার ডেফিনেটলি হবে দোস। জি রোজই হবে। আমরা 1 মার্কস পেয়ে গেছেন, তাই না? প্রশ্নটা কি তোলা শেষ সবার? দেখেন আমরা চেক দিই। আগে আমি সাবজেক্ট দেখি, তারপর টেন্সে যাব। সংস সিঙ্গুলার না প্লুরাল? Plural. প্লুরাল। তো প্লুরাল হলে অ্যান্সার কি হয়? দিস বা দোস। তাহলে These সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে অ্যান্সার হবে দিস অথবা দোস, এটা 100% শিওর, দুইটার একটা। তো দিস আর দোজের মধ্যে প্রেজেন্ট টেন্স কোনটা, These. পাস্ট টেন্স কোনটা? Those. দোস। এবার তাহলে পরেরটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে অ্যান্সার হবে কি? These. আর পরেরটা যদি these পাস্ট টেন্স হয় তাহলে অ্যান্সার হবে কোনটা? Those. দোস। ওকে ফাইন, টেন্স ঘুরে আসেন। হন্টেড কোন টেন্স? Past past tense. পাস্ট tense টেন্স। তাহলে দিস আর দোজের পাস্ট কোনটা? those Those. অ্যান্সার হবে কোনটা? দোস। Those. এই ডেমনস্ট্রেট একটু বুঝছেন সবাই? জি স্যার। স্যার আমার একটু কোশ্চেন ছিল। বলেন স্যার। স্যার আমরা তো জানি যে দূরের যদি কোনো একটি জিনিসকে বোঝায় নিকট তাহলে দূরবর্তী বোঝালে পাস্ট দ্যাট দ্যাট দিয়েও বসে, আমরা প্রেজেন্ট টেন্স দিতে পারি, এগুলা তাই? বোঝালে হ্যাঁ দ্যাট দেওয়া যায়। বসে, তখন কি আমি প্রেজেন্ট ব্যবহার করতে পারবো? হ্যাঁ নিকট দূরবর্তী বোঝালে, কিন্তু ওটা নর্মালি থাকে না প্রশ্নে, ওটা তো নিকট দূরবর্তী স্পোকেনের জন্য বা রিটেন আমরা লিখি, কিন্তু গ্রামারে খুব কম রিয়ার ইউজ করি, খুব কম। ওকে স্যার। বুঝছেন অ্যান্সার? জি স্যার। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, যদি না হয় আমরা ডিস্ট্রিবিউটিভে চলে যাব। কোনো প্রশ্ন আছে কারো ডেমনস্ট্রেটিভ নিয়ে? পুষ্প সাহা, হ্যাঁ দোষ, ঠিক আছে। আরিফা নূর, ঠিক আছে। হ্যাঁ শাকিল, ঠিক আছে। যান ডিস্ট্রিবিউটিভে। এখন দেখেন ডিস্ট্রিবিউট মানে কি, বন্টন করা বা বিতরণ করা, রাইট? ডিস্ট্রিবিউটিভ গ্রামার স্পেশাল প্রোনাউন, কারণ এটা গ্রামারে থাকলে নর্মালি নিয়ম মানে না। তো ডিস্ট্রিবিউট মানে কি, বন্টন করা বোঝায়, কোনো কিছু বিতরণ করা বা বন্টন করা, ঠিক আছে? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অনেক বই অনেক ব্যাখ্যা আছে, কিছু বই আছে 7টা শব্দ, কিছু বই আছে 5টা শব্দ, কিছু বই আছে 6টা শব্দ। তবে ডেফিনেটলি 5টা শব্দ হবে, এটা 100% শিওর। বিতর্ক এড়ানোর জন্য আমরা 2টা শব্দ বাদ দিয়ে দিব। তবে বিতর্ক ছাড়া ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কয়টা? বিতর্ক ছাড়া কয়টা? 5টা। আর বিতর্কিত সহ, 7টা। এটা তো আমি মুখে মুখে বলে দিলাম। তাসলিম আক্তার, আপনি পরে জয়েন করছেন। পজিটিভ অ্যাডজেক্টিভ বসে নাউন বা জিরান্ডের পূর্বে, আর পজিটিভ প্রোনাউন কোথাও যদি টি থাকে, ওই সাবজেক্টকে যদি ডিফাইন করতে চান তখন পজিটিভ প্রোনাউন। যেমন যদি বলতাম যে তার বাড়ি, হি না, হিজ হোম। যদি বলতাম এই বাড়িটি তার বাড়ি, তাহলে দিস হাউস ইজ হিজ। এই বাড়িটি তাদের বাড়ি, দিস হাউস ইজ দেয়ার্স। তাদের মানে তাদের টি, টি মানে ওই বাড়ি বোঝাবে, ওই জন্য হয়ে যাবে দেয়ার্স। আর নর্মাল নাউন বা অ্যাডজেক্টিভের আগে বসে পজিটিভ অ্যাডজেক্টিভ। তোমার কলম, ইয়োর পেন। আমাদের স্কুল, আওয়ার স্কুল। যদি বলতাম তাদের গাড়ি, দেয়ার গাড়ি, ঠিক আছে?
যদি বলতাম এই গাড়িটি তাদের, তাদের মানে ওই গাড়ি রয়ে গেছে, তখন হয়ে যাবে দেয়ার্স। দিস গাড়ি ইজ দেয়ার্স বা দিস কার ইজ দেয়ার্স। হ্যাঁ, পুষ্প সাহা 7। তাহলে বিতর্ক দরকার নাই, বিতর্ক ছাড়া লিখি আমরা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আমরা বিতর্কিত ছাড়া লিখবো 5টা, উইদাউট ডাউট, কোনো ডাউট নাই। আর বিতর্ক সহ 7টা, ওই দুটো আমরা বাদ দিয়ে দিব। কোন 5টি? ইচ, সিএস থাকলে চয়ের মতো উচ্চারণ হয় নরমালি, তাহলে ইস না, উচ্চারণ কি হবে? ইচ, চ, ইচ। এভরি, এনি। বিতর্কিত শব্দ কোন দুইটা? নো আর ওয়ান। নো আর ওয়ান। তো নো ওয়ান লেখার দরকার নাই, কিন্তু ডিটারমিনের মধ্যে কাউন্ট করে অনেকে। এই দুইটা শব্দ লিখেন লাস্টে, ইদা আর নিদা। ইদা, নিদা। বলেন আইদা নাইদা, যা বলেন, উচ্চারণ হবে ইদা নিদা। তাহলে আবার বলেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বিতর্ক ছাড়া কয়টা? 5টি। কোন 5টা। 5টি? Each, every, any, ইচ, either, এভরি, neither. এনি, ইদা ইদা, নিদা নিদা। নিদা। আইদা নাইদা যাই বলেন, উচ্চারণ হবে ইদা নিদা। দেন, হ্যাঁ, পুষ্প সাহা, ঠিক আছে, 5 তুলছেন সবাই। তাহলে আবার বলেন, সাবজেক্টিভ প্রোনাউন কয়টা? 7টা না? 7। প্রথমে তো লিখলাম 4টে সাবজেক্টিভ প্রোনাউন, 7টি। হ্যাঁ, সাবজেক্টিভের ফার্স্ট পারসন কোনগুলা? আর I, উই। উই। সেকেন্ড পারসন? You, ইউ। থার্ড পারসন হলো 4টা। থার্ড পারসন ব্যক্তি হি, শি, ইট, কি? দে। ব্যক্তি হি, আর সরি পুরুষ হি, মহিলা শি, সি, বস্তু ইট, আর পুরুষ মহিলা বস্তু সবার প্লুরাল দে। দে। আর ডেমনস্ট্রেটিভ কয়টি? 5টি। 5টি। যেটা লিখলাম ডেমনস্ট্রেটিভ 4টি 4টি। কোন 4টি? দিস দিস দ্যাট দিস, দোজ দিস, দ্যাট, দোজ। ডিস্ট্রিবিউটিভ বিতর্ক ছাড়া কয়টা? 5টি। হ্যাঁ, সি, দীপাঞ্জিতা সি, হ্যাঁ ঠিক আছে, 5টি। কোন 5টি? ইচ ইজ, এভরি এভরি, ইদা এনি, নিদা ইদা, নিদা। ঠিক আছে, ডন। এখন ভালো খেয়াল করেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন থাকলে গ্রামারে কোনো রুলস কাজ করে না মোটামুটি, কারণ এটা ডিস্ট্রিবিউশন বন্টন করা, কোনো রুলসই কাজ করে না, এটা খুব স্পেশাল। আমরা একটা শর্ট টেকনিক আকারে শিখবো। প্রথমে স্টার চিহ্ন দেন। দিয়ে লিখেন শব্দগুলি। শব্দগুলি মানে কোনগুলা? ওই উপরে 7টা শব্দ, 5টা শব্দ। 5টি শব্দ করে ঠিক আছে, শব্দগুলি মানে ওই উপরে 5টা শব্দ, সংক্ষেপে লিখলাম শব্দগুলি। শব্দগুলি ইকুয়াল টু সব সিঙ্গুলার। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন মানে কি? ইচ, এভরি, এনি, নো, সরি, ইদা, নিদা, এগুলোর পরে সাবজেক্ট ভার্ব যা থাকে দুনিয়া সব কি হয়? কথা বলেন না কেন? সিঙ্গুলার হয় সিঙ্গুলার। তাহলে ইচ, এভরি, এনি, ইদা, নিদা, এগুলোর পরে সাবজেক্ট ভার্ব যা থাক সব কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার গুড। আবার স্টার চিহ্ন দেন। দিয়ে লিখেন শব্দগুলি প্লাস অফ। এটা হচ্ছে আমার ভয়ের মতো, অফ না অফ, যাই হোক। তাহলে শব্দগুলোর পরে যদি অফ চলে আসে, যেমন ইচ অফ, এভরি অফ, এনি অফ, ইদা অফ, নিদা অফ, অফ চলে আসলো, যখনই অফ চলে আসবে তখন সাবজেক্ট হয়ে যাবে প্লুরাল। সাবজেক্ট ইকুয়াল টু প্লুরাল। সাবজেক্ট আর সিঙ্গুলার থাকবে না, সাবজেক্টটা প্লুরাল হয়ে যাবে। বাট কিন্তু ভার্ব নর্মাল অ্যাজ ইউজুয়াল যা ছিল সিঙ্গুলারই থাকবে। এই সহজ রুলসটা মনে থাকবে কিনা শুধুমাত্র ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের জন্য থাকবে। থাকবে। গুড, থাকলে ভালো। স্যার এক্সাম্পল দিলে ভালো হতো। হ্যাঁ, 3টা উদাহরণ দেওয়া হবে মিনিমাম, সুবিধার জন্য। তাহলে আবার বলেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কয়টি শব্দ? 5টি। স্যার 5টি।
এই 5টি শব্দের পরে যদি অফ না পান, অফ না থাকলে সব কি হয়? সিঙ্গুলার সিঙ্গুলার। সব সিঙ্গুলার। এই যে শব্দগুলো অফ নাই, অফ না থাকলে সব সিঙ্গুলার। আর এই 5টা শব্দের পরে যদি অফ পান তখন সাবজেক্ট কি হয়ে যাবে? প্লুরাল। কিন্তু ভার্ব কি থাকবে? সিঙ্গুলার আবার বলেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের পর অফ না থাকলে সব কি হয়? সিঙ্গুলার আর অফ থাকলে সাবজেক্ট সাবজেক্ট প্লুরাল, ভার্ব সিঙ্গুলার। লিখেন 3টা উদাহরণ লিখেন অ্যাটলিস্ট। আমি ভুল লিখবো, আপনি ঠিক করবেন, না পারলেও সমস্যা নেই, জাস্ট তোলেন। ইচ বয়েজ and each girls were given a prize. প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়েকে একটি করে পুরস্কার দেওয়া হয়েছিল। Each boys and each girls were given a prize. ভুল লিখছি আমি। 2 নম্বর দিয়ে লিখেন। লিখেন এভরি, বড় হাতের হবে, তাই না? Every buses and every trains are in the station. স্টেশন বানান যদি দেখা না যায় বোর্ডের কারণে লিখে নেন স্টেশন। প্রত্যেক বাস এবং প্রত্যেক ট্রেন স্টেশনে আছে। পরে লিখলাম each of the officer were given a prize. প্রত্যেক অফিসারকে একটি করে পুরস্কার দেওয়া হয়েছিল। প্রশ্নগুলো গার্ড ওয়াজ হবে, হ্যাঁ গুড, ভেরি গুড। বয়ও তো ছিল, বয়ও বাদ দিলেন কেন? স্যার প্রথমটার বয় আর গার্ল হবে, এস হবে না, আর ওয়াজ হবে। হ্যাঁ গুড, ভেরি গুড, আর পারফেক্ট। 2 নাম্বারটাই বাস হবে আর ট্রেন হবে। ভার্ব ঠিক আছে। আর ইচেরটাই ওর অফিসার্স হবে আর ওয়াজ হবে। হ্যাঁ। ইচ অফ দা কি বলছেন আবার বলেন, লাস্টেরটা। ইসে ওখানে অফিসার্স হবে, অফিসার্স আর ওয়াজ হবে। গুড, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে দেখেন প্রত্যেকটা সেন্টেন্স আমি একটু বসছি, ঠিক আছে? প্রত্যেকটা সেন্টেন্স ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দিয়ে শুরু, ইজ দিয়ে শুরু, এভরি দিয়ে শুরু, ইজ দিয়ে শুরু। তো শর্ট টেকনিকটা কি, এই শব্দগুলোর পরে যদি অফ না থাকে সব সিঙ্গুলার হয়, রাইট? দেখেন প্রথম সেন্টেন্সে ইজ এর পরে কোনো অফ টপ কি দেখা যায়? স্যার অফ না থাকলে সব কি হয়? সিঙ্গুলার সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার কোনটা, বয়েজ না বয়? বয় বয়। সিঙ্গুলার কোনটা, গার্লস না গার্ল? গার্ল গার্ল তাহলে গার্ল হবে এখানে। ভার্ব সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে না? ওয়াজ হবে, ওয়াজ। ওয়াজ ক্লিয়ার কনসেপ্ট? জি স্যার। পরে দেখেন এভরি পরে কোনো অফ টপ দেখা যায়? না, না স্যার Confirm your speaking language. Why will I confirm my speaking language? অফ নাই, অফ না থাকলে সব কি হয়? সিঙ্গুলার। তাহলে বাসেস না বাস? বাস, ট্রেনস না ট্রেন? ট্রেন, ট্রেন। ভার্ব সিঙ্গুলার হয়, ইজ হবে না আর? ইজ ইজ। পরেরটা দেখেন সুন্দর মজা, দেখেন ইজের পরে একটা কি চলে আসছে? অফ। শব্দগুলোর পরে কি অফ চলে আসছে? অফ যদি চলে আসে তখন সাবজেক্ট মাস্ট কি হয়ে যায়? প্লুরাল, প্লুরাল। প্লুরাল কোনটা, অফিসার না অফিসার্স? অফিসার্স, বাট কিন্তু ভার্ব কি হয়? সিঙ্গুলার, সিঙ্গুলার কোনটা, ওয়াজ না ওয়ার? ওয়াজ, ওয়াজ। তাহলে এখানে আর ওয়ার থাকবে না, কি হয়ে যাবে? ওয়াজ।
ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি আমরা বুঝছি সবাই? জি স্যার। জি স্যার। ওকে, গুড। তাহলে আবার বলেন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বিতর্ক ছাড়া কয়টা? পাঁচটা। 5টা। শর্ট টেকনিক কি? এই 5টা শব্দের পরে যদি অফ না পান সব কি হবে? সিঙ্গুলার। সিঙ্গুলার। অফ না থাকলে সব সিঙ্গুলার। আর এই 5টা শব্দের পরে যদি অফ পান সাবজেক্ট কি হবে? প্লুরাল। কিন্তু ভার্ব ভার্ব কি থাকবে? সিঙ্গুলার। 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 পরে লিখেন ইন্টারোগেটিভ প্রোনাউনের ব্যবহার, 4 নম্বর দিয়ে লিখেন। এটাকে আমি মুছে ফেলতে পারি? মুছে ফেললাম পুরোটাই। শাকিল খান কোথায় গেলেন? শাকিল খান ঠিক আছে এটা? হুম। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউনটা কি লিখে লাগবে? এটা কি মুখে হ্যাঁ, এটা কি লিখে লাগবে না মুখে বললেই না? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা লিখেন, দেখুন লিখে ফেলছেন ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনটাই সবচেয়ে সহজ গ্রামারের মধ্যে। কোন সেন্টেন্স শুরু হবে WH ওয়ার্ড দিয়ে, আমরা বলি WH ওয়ার্ড, ডাজন্ট ম্যাটার, উচ্চারণ যা করেন ঠিক আছে। তাহলে কোন সেন্টেন্স শুরু হবে WH ওয়ার্ড দিয়ে বা WH যাই বলেন, এবং ওই সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, তখন সেই WH ওয়ার্ডটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, খুব সহজ। তাহলে এটাই সবচেয়ে সহজ যতগুলি প্রোনাউন আছে। কোন সেন্টেন্স ডেফিনেটলি শুরু হবে WH ওয়ার্ড দিয়ে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, তখন সেই WH ওয়ার্ডকে আমরা কি বলে দিব? ইন্টারোগেটিভ প্রোনাউন। জান, আমি যদি বলতাম যে তুমি কেমন আছো, হাউ আর ইয়া, আমরা বলি কি হাউ আর ইউ, হবে হাউ আর ইয়া। বলেন হাউ আর ইউ, সমস্যা নাই। সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু, দেখেন এই যে হাউ, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখা যায়, তাহলে হাউ কে আমরা কি বলে দিব? ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে। যদি বলতাম তুমি কেমন আছো, বললাম তোমার নাম কি, হোয়াটস ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, ডাজন্ট ম্যাটার, যাই হোক, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। নেমে একটা রস্যই আছে, তাহলে উচ্চারণ কি হবে? নেই, আমরা বলি নেম। সেমের উচ্চারণ সেম, গেমের উচ্চারণ গেম। তো সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখা যায়, ডেফিনেটলি এটা ইন্টারোগেটিভ প্রোনাউন উইদাউট ডাউট। ঠিক আছে। যদি বলতাম তুমি কখন আসবা, when will you come বা when will you come, তুমি কখন আসবা, সেন্টেন্সটা WH ওয়ার্ড দিয়ে শুরু, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দেখা যায়, তাহলে when হয়ে গেল কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন কি বুঝছেন সবাই? এটা না লিখলেও চলতো, হ্যাঁ বা না? জি স্যার, ক্লিয়ার। ওকে, গুড। কনসেপ্টটা ক্লিয়ার সবার? জি স্যার। এখন স্যার, ইন্টারোগেটিভ প্রোনাউনটা হলো WH ওয়ার্ড কোন সেন্টেন্সের প্রথমে বসে এবং লাস্টে প্রশ্নবোধক চিহ্ন হয়। কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনের সাথে একটা প্রোনাউনের মিল আছে, সেটার নাম কি? রিলেটিভ প্রোনাউন। কি নাম? রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোন সেন্টেন্সের কোথায় বসে? মাঝখানে না প্রথমে? স্যার মাঝখানে। মাঝে। মাঝখানে। এবং শেষে কি হয়? প্রশ্নবোধক চিহ্ন না ফুল স্টপ? স্যার ফুল ফুল স্টপ। ফুল স্টপ। রিলেটিভ প্রোনাউনটা হলো কোন সেন্টেন্স রিলেটিভ আত্মীয়, কোন দুইটা সেন্টেন্সকে রিলেট করে, যুক্ত করে। তাহলে কোন সেন্টেন্সের মাঝে বসবে এবং শেষ হবে ফুল স্টপ। তো রিলেটিভ প্রোনাউন লিখেন পরে, এটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। রিলেটিভ প্রোনাউনের ব্যবহার। তো রিলেটিভ প্রোনাউন থেকে আজ পর্যন্ত 4টা রুলসের বাইরে কোনোদিন প্রশ্ন আসে না, আর আসবেও না। কিন্তু অনেক রুলস আছে, আনলিমিটেড রুলস, কিন্তু নিয়োগ পরীক্ষায় 4টা প্রশ্নের বাইরে নর্মালি প্রশ্ন দেয় না, আসেই না। রিলেটিভ প্রোনাউন থেকে কয়টা রুল শিখবো আমরা সর্বসাকুল্যে? কয়টা রুল? 4টা রুল। দেখেন কিভাবে হয়, মুছে ফেলি একটু, কারণ নিচে উদাহরণ লিখতে হবে, তাই মুছে ফেললাম।
প্রথম লিখেন হু প্লাস ভার্ব। প্রথমে কি লিখলাম আমরা? হু প্লাস ভার্ব। তো রিলেটিভ প্রোনাউন হিসেবে যদি মাঝে আপনি হু পান, এরপরে কাকে বসাবেন? কথা বলেন। ভার্ব ভার্ব। সে ভার্ব গুড। বসাবে। আবার লিখেন হুম প্লাস, যদি মাঝে হু না পেয়ে কি পান? হুম পান। হুম পাইলে আগে বসাবেন সাবজেক্টকে, তারপরে বসাবেন ভার্ব। এই দুইটা রুলস আপাতত বুঝছেন কিনা? ইয়েস স্যার। তাহলে আবার বলেন কি কি লিখছে মেসেজে জানাইছেন? আবার বলেন হু এর পরে কাকে বসাবেন? ভার্ব ভার্বকে। যদি হুম পান, হুম পাইলে কয়টা ভার্ব, কয়টা সাবজেক্ট, কয়টা ভার্ব? একটা সাবজেক্ট একটা একটা ভার্ব সাবজেক্ট একটা ভার্ব। গুড, ভেরি গুড। আবার লিখেন হু। হু প্লাস, হু এর পরে কার বসার কথা? ভার্ব ভার্ব বসার কথা। প্রশ্ন যদি চালাকি করে হু এর পরে সাবজেক্ট দিতে পারে, হু এর পরে সাবজেক্ট দিতে পারে, যখনই সাবজেক্ট দিবে তখন ভার্ব হবে দুইটা, ফাইনাইট ভার্ব 1 প্লাস ফাইনাইট ভার্ব 2। দুইটাই মূল। ফাইনাইট ভার্ব কি কালকে ভার্বের ক্লাসে বলা হবে। ফাইনাইট ভার্ব 1 প্লাস ফাইনাইট ভার্ব 2। স্যার ফাইনাইট ভার্ব 1 কে ভার্বে কি বলা হয়? মানে মূল দুইটাই প্রিন্সিপাল ভার্ব, দুইটাই মূল ফাইনাইট ভার্ব, দুইটা ভার্ব থাকবে, এতটুকু জাস্ট জানেন। ফাইনাইট ভার্ব হলো নন ফাইনাইট বাদে যেগুলা, দুইটাই প্রিন্সিপাল ভার্ব বসবে। তাহলে আবার বলেন হু এর পরে কার বসার কথা? স্যার সাবজেক্ট। স্যার ভার্বের। ভার্ব। এক নম্বর রুলস ডেফিনেটলি ভার্ব। তো প্রশ্নে চালাকি করে যদি হু এর পরে কি দেয়? সাবজেক্ট। সাবজেক্ট দেয়, তখন ভার্ব হবে কয়টা? দুইটা দুইটা ভার্ব। গুড। দুইটাই মূল ভার্ব, ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব যাই হোক এটা কালকে শিখেন, জাস্ট শিখেন দুইটা মূল ভার্ব হবে, দুইটাই মেইন ভার্ব। লাস্ট করে লিখেন হুস প্লাস নাউন। যদি মাঝখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে কাকে পান? কাকে পান মাঝখানে? হু না হুম না হুজ? এবার হুস। হুজ। হুজ থাকলে এরপরে কে বসবে? নাউন। নাউন বসবে। গুড। আসেন প্রথম রুলসের প্রথম উদাহরণ। তাহলে নাউন কোন নাউন? কথা বলে নাউন কোন নাউন? রিলেটিভ নাউন। নাউন কোন নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ না ম্যাটেরিয়াল না অ্যাবস্ট্রাক্ট? কমন নাউন কমন নাউন, কারণ কমন জিনিস। আর নাউনের ক্লাসিফিকেশন হলে হলো প্রপার নাউন। ঠিক আছে। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি। এবার আমি মাঝে কাকে বসাবো? হু হুকে বসাবো। যদি আমি হুকে বসাই, হু এর পরে কে বসবে? ভার্ব লিখেন হু ভার্ব লাভস ইউ মোস্ট। হু এর পরে ভার্ব বসছে, দেখেন হু লাভস ইউ মোস্ট, যে তোমাকে বেশি ভালোবাসে। সেন্টেন্সটা পারফেক্ট। দ্য ম্যানের কারণে লাভস হয়ে গেছে। আপসা আপসা লাগতেছে না ক্যামেরাটা? না এবার তার আবছা আবছাই তো লাগে। ওয়েট করেন, এটা চলে যাবে। অদ্ভুত। এবার ঠিক আছে না? জি স্যার তাহলে প্রথম রুলস মিলছে, যে হু এর পরে ভার্ব মিলছে প্রথম রুলস। কথা বলেন। স্যার আসেন সেকেন্ড রুলস। হুম দিয়ে লিখবে এবার।
আবার লিখুন বোঝার সুবিধার জন্য একই কথা। I know the man. আমি লোকটাকে চিনি, এবার আমি মাঝখানে হু না দিয়ে দিলাম হোম। যখন আমি হোম দিব তখন আগে কে বসবে? সাবজেক্ট। সাবজেক্ট। তারপরে কে বসবে? ভার্ব। তাহলে হোম, আমার সাবজেক্টটা না আগে হোম ইউ লাভ মোস্ট, যাকে তুমি বেশি ভালোবাসো। এই যে হোমের পরে সাবজেক্ট, তারপরে ভার্ব, সেন্টেন্সটা মোর দ্যান ওকে। ক্লিয়ার কিনা? সেকেন্ড উদাহরণ জি স্যার। আসেন 3 নম্বরে। আবার হু দিয়ে লিখেন। I know the man. এবার আমি মাঝে আবার হু নিব, রুলসের কারণে নিলাম হু। হু এর পরে আমি চালাকি করে কি নিব? সাবজেক্ট। সাবজেক্ট নিলাম। হু এর পরে সাবজেক্ট আই, হু আই। যখন আমি সাবজেক্ট নিব তখন ভার্ব হতে হবে কয়টা? দুইটা। দুইটায় ফাইনাইট ভার্ব, সমাপিকা ক্রিয়া। তাহলে হু সাবজেক্ট ভার্ব দুইটা নিলাম। হু আই থিঙ্ক, যে আমি মনে করি। বাকি অংশটা কি ছিল? লাভস ইউ মাস্ট। লাভস ইয়া মাস্ট। রুলস মিলছে যে হু এর পরে সাবজেক্ট নিয়েছি, সাবজেক্ট নেওয়ার কারণে থিঙ্ক একটা ভার্ব, লাভস একটা ভার্ব। 3 নম্বর উদাহরণটা বুঝছেন কিনা? আগে রুলস মিলছে কিনা তাই স্যার দেখেন। কিন্তু লাভস কেন হলো? দা ম্যানের কারণে লাভস আর আয়ের কারণে থিঙ্ক। ওকে স্যার, ঠিক আছে। তবে এই উদাহরণটা কেমন করে শোনাচ্ছে, রাইট? একটু অড লাগে শুনতে, কি বলেন, হ্যাঁ বা না? লাগে। অড লাগে না শুনতে? একটু কেমন করে শোনাচ্ছে না? অড অড লাগে না? স্যার এখানে ক্লোজ হবে হু লাভস ইউ মোস্ট, মানে ওই ব্যক্তিটি আমাকে ভালোবাসে। হ্যাঁ হ্যাঁ, রাইট। আর আই থিঙ্ক হলো প্যারেন্থেসিস। আই থিঙ্ক সেন্টেন্সের প্রথমে দিলে বেটার হতো। জি স্যার, জানি। রুলস কি মিলছে কিনা সেটা বলেন, আমি ব্যাখ্যা বলতেছি পরে। জি স্যার মিলছে, রুল বুঝতে পারছি। কিন্তু ব্যাখ্যা হয় নাই তাই। আই থিঙ্ক মানে কি? আমি মনে করি। আই থিঙ্ক বাদ দিলাম। আই থিঙ্ক বাদ দিলে 1 নম্বর আর 3 নম্বর একই কিনা দেখেন তো, 1 আর 3। 1 নম্বর আই নো দ্য ম্যান হু লাভস ইউ মোস্ট, 3 নম্বরও আই নো দ্য ম্যান হু লাভস ইউ মোস্ট। 1 আর 3 একই হয়ে গেল। জি এবার আই থিঙ্কটাকে আমি সেন্টেন্সে যদি প্রথমে লিখতাম, THINK, পড়েন তো এবার কি লিখলাম? আই থিংক আই নো দ্য ম্যান হু লাভস ইউ মোস্ট। ঠিক আছে এবার? জি স্যার। পারফেক্ট। আমার মনে হয় আমি লোকটাকে চিনি যে তোমাকে বেশি ভালোবাসে। তো আই থিঙ্কটাকে আমি সেন্টেন্সের প্রথমে না লিখে আমি চালাকি করে লিখছিলাম রিলেটিভ প্রোনাউনের পরে। তার মানে সেন্টেন্সটা পারফেক্ট ঠিক আছে। জাস্ট একটু মাঝখানে বসছে, এই জন্য অড লাগতেছে। অড লাগলেও রুলস মিলছে, কারণ হু এর পরে বসার কথা ছিল ভার্ব, হু এর পরে সাবজেক্ট চলে আসছে, এই জন্য ভার্ব হয়ে গেছে দুইটা। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। এবার দেখেন তাহলে কার কারণে কি? এই আয়ের ভার্ব হলো নো, এই আয়ের ভার্ব হলো থিঙ্ক, আর এই দা ম্যান লোকটা, দা ম্যানের ভার্ব কোনটা? লাভস। লাভস। আয়ের কারণে নো, আয়ের কারণে থিঙ্ক, আর দা ম্যানের কারণে হলো লাভস। ক্লিয়ার কনসেপ্টটা? জি স্যার। ওকে, দ্যাটস গুড। এবার লাস্টের রুলসে আসি আমরা, চলে ফুল দিব মাঝে। আই নো দ্য ম্যান, আমি লোকটাকে চিনি, মাঝে দিলাম হুজ। যখন আমি হুজ দিব, হুজের পরে কাকে বসাবো? কথা বলেন। নাউন। নাও, তাহলে যার গাড়ি এটা হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, এটা ক্লজের ক্লাসে বলা হবে। তাহলে হুজ কার আগে হবে সাবজেক্ট, হুজের পরে নাউন বসছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ, ইজ ইট লিখলে ক্রস। রুলস মিলছে কিনা দেখেন। আমি লোকটাকে চিনি, যার গাড়ি হয় এটা। রিলেটিভ প্রোনাউন বুঝছি কিনা?
তাহলে এই 4টা রুলস আবার মাথায় নেন, সারা জীবনের জন্য মাথায় নেন। যদি হু পান, খুব সহজ কথা, হু এর পরে ভার বসাবেন উইদাউট ডাউট, চোখ বন্ধ করে। যদি হুম পান, হুম পাইলে একটা সাবজেক্ট একটা ভার। যদি হু পান, হু এর পরে আনডাউটলি ভার হওয়ার কথা। কিন্তু হু এর পরে যদি কোনো কারণে সেন্টেন্সের সাবজেক্ট পান, তখন ভার হবে কয়টা? দুইটা। দুইটা। আর যদি হুজ পান, হুজের পরে কাকে বসাবেন? নাউন। নাউন বসাবেন। এটা আমি মুছে ফেলবো, ঠিক আছে কিনা? উহ, ঠিক আছে এটা? জি স্যার। রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহার, রিফ্লেক্সিভের সাথে এমফ্যাটিক প্রোনাউনের একটু ঝামেলা আছে। এটা মুছে দিলাম পুরাটাই। রিফ্লেক্সিভ, হুজ ফাদার, হ্যাঁ কার বাপ অসুস্থ, হুজ ফাদার ইজ সিক, হ্যাঁ কেন না? তাসলিমা আক্তার, হুজ ফাদার ইজ সিক, কার বাপ, সরি কার বাবা অসুস্থ, ঠিক আছে হবে। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউনের সাথে একটা প্রোনাউনের মিল আছে, তার নাম কি? এমফ্যাটিক প্রোনাউন। ওটা আমি পাশাপাশি লিখছি, রিফ্লেক্সিভ ও এমফ্যাটিক প্রোনাউনের ব্যবহার, দুইটাই একই জিনিস। আমরা এতদিন অনেকেই জানতাম যে স্যার কোনো ওয়ার্ডের সাথে সেলফ থাকলে রিফ্লেক্সিভ হয়। রিফ্লেক্ট মানে কি? প্রতিফলিত করা। আই রিফ্লেক্সিভ কি? মাই সেলফ। হি রিফ্লেক্সিভ হিমসেলফ। শি রিফ্লেক্সিভ হারসেলফ। দে রিফ্লেক্সিভ দেমসেলভস, কারণ দে হলো প্লুরাল, ওই জন্য দেমসেলভস। আর উই আর রিফ্লেক্সিভ আওয়ারসেলভস। আওয়ারসেলভস, উই আর দে থাকলে সেলফস হবে, কারণ উই আর দে প্লুরাল শব্দ, বাকি সব সেলফ। আমরা এতদিন অনেকেই জানতাম যে কোনো ওয়ার্ডের সাথে সেলফ থাকলে রিফ্লেক্সিভ প্রোনাউন হয়। আজকে শোনেন, রিফ্লেক্সিভও হয় এমফ্যাটিক হয়, বোথ আর কারেক্ট। কখন হবে? এখানে রুল নাম্বার 1 দিয়ে, রুল নাম্বার 1, ভার প্লাস রিফ্লেক্সিভ। দিয়ে লিখেন এমফ্যাটিক প্লাস ভার। ভার প্লাস রিফ্লেক্সিভ, এমফ্যাটিক প্লাস ভার। তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন বসে কোথায়? ভার্বের আগে না পরে? কথা বলেন, ভার্বের আগে না ভার্বের পরে? পরে, পরে। ভার্বের পরে কিন্তু ভার্বের আগে কে বসে? এমফ্যাটিক, এমফ্যাটিক। তাহলে কোনো সেলফ যদি ভার্বের পরে পান, তখন সেই সেলফটা কি হবে? রিফ্লেক্সিভ, আর কোনো সেলফ যদি ভার্বের আগে পান? এমফ্যাটিক। এমফ্যাটিক প্রোনাউন। গুড। দুটো উদাহরণ লিখেন। He killed himself. 2 নম্বর দিয়ে লিখেন। He himself did the work. 3 নম্বর, we enjoyed ourselves. Correct ourselves. 4 নম্বর দিয়ে লিখেন we ourselves enjoyed the match. অ্যান্সার লিখেন।
চারটা সেন্টেন্সে চারটা সেলভ আছে, এতদিন অনেকেই জানতাম চারটাই রিফ্লেক্সিভ প্রোনাউন। তো লিখেন আজকে জুমার দিন তো একটু আগে ছেড়ে দেওয়া লাগবে। স্যার প্রথমটা রিফ্লেক্সিভ, দ্বিতীয়টা ইমফ্যাটিক, আবার তৃতীয়টা রিফ্লেক্সিভ, চতুর্থটা ইমফ্যাটিক। গুড, ভেরি গুড, পারফেক্ট অ্যান্সার। রিফ্লেক্সিভ হতে গেলে কার পরে বসা লাগে? ভার্বের পরে। ভার্বের পরে। ভার্বের পরে। আর ভার্বের আগে হলেই এমফ্যাটিক। ইমফ্যাটিক। ওকে, গুড। দেখেন এই হিমসেলফটা, সরি, এই হিমসেলফ বসছে কিল্ড এর পরে, ভার্বের পরে। তাই ভার্বের পরে বসছে বলে এটা রিফ্লেক্সিভ উইদাউট ডাউট। পরে হিমসেলফ বসছে কার পরে? সাবজেক্ট ভার্বের আগে। ভার্বের আগে হলে কি হয়? ইমফ্যাটিক। এমফ্যাটিক। 3 নম্বর বসছে কার পরে? ভার্বের পরে। ভার্বের পরে। ভার্বের পরে হলে কি হয়? রিফ্লেক্সিভ। রিফ্লেক্সিভ। পরের এটা বসছে কার আগে? মাসেলফ। ভার্বের আগে। ভার্বের আগে। ভার্বের আগে হলে কি হয়? ইমফ্যাটিক। কার জন্য খুব সাউন্ড হচ্ছে কার? ঠিক আছে, তাহলে খুব সহজ কথা, সেলফ যদি ইয়াসমিন আক্তার, মানে খুব সাউন্ড হচ্ছে কোথাও। ইয়াসমিন আক্তার, অডিওটা অফ করে দেন। দেখেন রুল নাম্বার 2, রুল নাম্বার 2 ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন থাকে নর্মালি। রুল নাম্বার 2, রিফ্লেক্সিভের 2 নম্বর রুল। 5টা শব্দ মুখস্থ করেন। একটা হলো অ্যাভেইল। অ্যাভেইল মানে কাজে লাগানো। অ্যাবসেন্ট অনুপস্থিত। প্রাইড, প্রাইড মানে গর্ব করা। অ্যাভেল মানে কাজে লাগানো বা সদ্ব্যবহার করা। অ্যাভেল থেকে আসছে অ্যাভেলেবেল, অ্যাভেলের অ্যাডজেক্টিভ অ্যাভেলেবেল। প্রাইড মানে গর্ব করা। প্লুম, প্লুম মানেও গর্ব করা। এটা আছে এক্সাল্ট, EXALT, এক্সাল্ট মানে আরোপ করা। EXALT, এক্সাল্ট মানে আরোপ করা। একটা শব্দ তুলেন। উফ, একটা হলো অ্যাভেল। অ্যাভেল মানে কাজে লাগানো বা সুযোগের সদ্ব্যবহার করা। অ্যাবসেন্ট মানে অনুপস্থিত। প্রাইড মানে গর্ব করা। প্লুম মানেও গর্ব করা। প্রাইড মানেও যা, প্লুম মানেও তাই। লাস্ট হলো এক্সাল্ট। এক্সাল্ট মানে আরোপ করা। অ্যাসক্রাইব বলে অনেকে, ইনফ্লিক্ট, আরোপ করা। বুঝলেন শব্দগুলা? জি স্যার। এখন শোনেন, ডিকশনারিতে প্রায় 8 লাখ শব্দ। কয় লাখ শব্দ আছে ডিকশনারিতে? প্রায় 8 আপনার লাখ। সবচেয়ে সমৃদ্ধ ডিকশনারি হলো ইংলিশ ডিকশনারি, প্রায় 8 লাখ শব্দ। এই 8 লাখ শব্দের মধ্যে শুধুমাত্র এই 5টা শব্দ, কয়টা শব্দ? 5টি এই 5টা শব্দ। এই 5টা শব্দ রিলেটিভ প্রোনাউন ছাড়া বসে না। ব্যাখ্যা লিখেন, নিচে লিখেন। ইত্যাদি ভার্বগুলির পরে, ইত্যাদি ভার্বগুলির পরে, ইত্যাদি ভার্বগুলির পরে অবশ্যই, অবশ্যই সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ইত্যাদি ভার্বগুলির পরে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ইত্যাদি ভার্বগুলির পরে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। ইত্যাদি ভার্বগুলির পরে অবশ্যই সাবজেক্ট অনুযায়ী রিফ্লেক্সিভ প্রোনাউন বসে। বুঝছেন সবাই? জি স্যার। তাহলে এই ভার্বগুলোর পরে অবশ্যই কি বসবে? রিফ্লেক্সিভ সাবজেক্ট প্রোনাউন। বলবে। রিফ্লেক্সিভ প্রোনাউন কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট অনুযায়ী। তাহলে পৃথিবীতে কয়টা ভার্ব রিফ্লেক্সিভ প্রোনাউন ছাড়া বসে না? 5টা ভার্ব। কোন 5টা? এই 5টা। ক্লাস কখন শুরু হওয়ার কথা? কারণ লিখছেন যে ক্লাস শুরু হয়েছে কখন। ক্লাস যখন শুরু হওয়ার কথা তখন শুরু হয়েছে। তাহলে এই ভার্বগুলোর পরে ডেফিনেটলি কি বসে? রিফ্লেক্সিভ প্রোনাউন। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। ধরুন আমি 3টা উদাহরণ লিখবো, 3টা উদাহরণ আসছে পরীক্ষায়, মুখস্থ লিখেন 3টা উদাহরণ।
I shall avail. Avail এর পরে preposition of বসে। Avail of the opportunity. আমি সুযোগটি কাজে লাগাবো, সুযোগটি সদ্ব্যবহার করব। এবং ফেসবুকে কি সাউন্ড শোনা যায় না এফবিতে? দেখেন তো সাউন্ড ক্লিয়ার কিনা এফবিতে। যারা এফবিতে আছেন সাউন্ড ক্লিয়ার কিনা? জি স্যার, এফবিতেও ক্লিয়ার। ফেসবুকে যায়, ফেসবুকে জয়েন করছেন মানে একটু জয়েন করে দুইটা কমেন্ট করছেন। প্রথম কমেন্ট করছেন হলো ক্লাস শুরু হয়েছে কখন, সেকেন্ড কমেন্ট হলো এফবিতে সাউন্ড শুনতে পারছি না কেন। আপনি শুনতে পারছেন না, এটা আপনার তো ম্যানারলেস, কোনো ম্যানারই নাই। ঢুকে মনে করেন একটা অ্যাগ্রেসিভ প্রশ্ন, ক্লাস শুরু হয়েছে কখন, আপনি জানেন না ক্লাস শুরু হয়েছে কখন? সাউন্ড শুনতে পারছি না কেন? এটা কোনো প্রশ্ন? সাউন্ড শুনতে পারছি না কেন? এটা কথা অনেক সুন্দরভাবে গুছায় বলা যায়। সাউন্ড শুনতে পারতেছি না কেন, ক্লাস শুরু হয়েছে কখন? দুই নাম্বার দিয়ে লিখেন। He absented. Absent এর পরে মাস্ট প্রিপোজিশন বসে ফ্রম। ধৈর্য লিমিট নাই, মানুষের ওয়েট করেন। He absented from the meeting. 3 নাম্বার দিয়ে লিখেন। The girl prates. গর্ব করে। Prates on her beauty. কি নিয়ে গর্ব করে? সৌন্দর্য নিয়ে গর্ব করে। স্যার প্রথমটা মাইসেলফ, দ্বিতীয়টা হিমসেলফ, তৃতীয়টা হারসেলফ। আচ্ছা, আপনারা যারা আছেন এফবিতে সাউন্ড কি শোনা যায় না? ফেসবুকে যারা আছেন সাউন্ড কি ক্লিয়ার না, সাউন্ড শোনা যায় না? ফেসবুকে যারা আছেন ফেসবুকে সাউন্ড ক্লিয়ার? তো আপনি কয়বার লিখছেন সাউন্ড শুনতে পারছি না কেন, সাউন্ড শুনতে পারতেছি না কেন, সাউন্ড শুনতে পারতেছি না কেন? সবাই শুনতে পাচ্ছে, আপনি শুনতে না পারলে কি সমস্যা কার? 1 2 3 4 5 6 7 8 9 9 বার একই কমেন্ট, সাউন্ড শুনতে পারছি না কেন, পারছি না কেন। এটা আপনার প্রোফাইল একটু দেখে আসি। না, আপনার তো কিছু করা হয় না যে আপনি সাউন্ড শুনতে পারবেন না। সাউন্ড ঠিকই আছে, দেখেন হয়তো নেটের সমস্যা কিছু একটা।
উনি আবার সে একই কমেন্ট লিখছে যে সাউন্ড শুনতে পারছে ইনকরেজেবল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা শেষ লিখেন। আচ্ছা এই ভার্বগুলোর মধ্যে কি অ্যাভিল অ্যাবসেন্ট প্রাইড আছে? এই কথা রিপিট আসতেছে কেন? জুমে যারা আছেন ঠিক আছে কিনা? স্যার কথা রিপিট হচ্ছে। সেটা তো বললাম, কথা রিপিট আসতেছে কেন? স্যার কথা রিপিট হচ্ছে। আচ্ছা লিখেন। ওই ভার্বগুলোর মধ্যে এই অ্যাভেল অ্যাবসেন্ট প্রাইড আছে, তাহলে এগুলোর পর অবশ্যই কি বসবে? অ্যাবসেন্ট প্রাইড আছে, এগুলোর পর অবশ্যই তাহলে এই পাঁচটা ভার্বের মধ্যে অ্যাভেল অ্যাবসেন্ট প্রাইড আছে কিনা? আমার রিপিট আসতেছে। দেখেন অ্যাভেল অ্যাবসেন্ট তিনটা শব্দ ছিল, এই যে ঠিক আছে। কোনটা সমস্যা? স্যার ওই ডাবল ক্লিক হয়ে গেছিল। কোথায়? এটা আমরা তো আছে ক্রোমে তো এটা জুমেরটাতে চলে গেছিল। এখন কথা বলেন। দেখেন তো এবার ঠিক আছে কিনা? জি স্যার এবার ঠিক আছে। আচ্ছা দেখেন, তাহলে ওই পাঁচটা ভার্বের মধ্যে অ্যাভেলও ছিল, অ্যাবসেন্টও ছিল, প্রাইডও ছিল। তাহলে এই পাঁচটা ভার্বের পরে ডেফিনেটলি কি বসায়? রিফ্লেক্সিভ প্রোনাউন। কি অনুযায়ী? সাবজেক্ট অনুযায়ী। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল? আই। আই রিফ্লেক্সিভ কি? মাই সেলফ, ওই জন্য অ্যাভেলের পরে মাস্ট মাই সেলফ হবে। পরের সেন্টেন্সের সাবজেক্ট কি ছিল? হি। হি এর রিফ্লেক্সিভ কি? হিমসেলফ, ওই জন্য অ্যাবসেন্টের পরে হিমসেলফ।
দ্য গার্ল রিফ্লেক্সিভ কি হারসেলফ, ওই জন্য প্রাইডের পরে হারসেলফ। পৃথিবীতে কয়টা ভার্ব রিফ্লেক্সিভ ছাড়া বসে না? 5টি। প্রিপোজিশনের আগে হলো, ভার্বের পর প্রিপোজিশনের আগে হলো, মানে কি? ভার্বের পরে প্রিপোজিশনের আগে হলো, ঠিক আছে। ভার্বের পরে বসবে, সে প্রিপোজিশন থাক নাই থাক যাই হোক, ডাজন্ট ম্যাটার। কয়টা ভার্ব? 5টা ভার্ব। লিখেন রেসিপ্রোকাল প্রোনাউনের ব্যাপারটা লিখে শেষ করেন আজকে। রেসিপ্রোকাল প্রোনাউন মূল শব্দ ছিল রেসিপ্রোকেট। রেসিপ্রোকেট মানে কি? পারস্পরিক প্রতিক্রিয়াশীল, পারস্পরিক প্রতিক্রিয়াশীল। তো রেসিপ্রোকেট বা রেসিপ্রোকাল প্রোনাউন হলো দুইটা, যদি দুইজন বোঝায়, দুইজন বোঝালে কি হয়? ইচ আদার। দুইয়ের বেশি বোঝালে, দুইয়ের বেশি বোঝালে কি হবে? ওয়ান নাদা বা অ্যানাদার যাই বলেন। তাহলে এটাই সবচেয়ে সহজ। রেসিপ্রোকাল প্রোনাউন হলো দুইটা, দুইজন বোঝালে হবে ইচ আদার, আর দুইয়ের বেশি বোঝালে কি হবে? ওয়ান অ্যানাদার। যেমন লিখেন, যদি বলতাম দুইজন লোক একে অপরকে ভালোবাসে, the two people love, কি হবে এবার? ইচ আদার হবে না ওয়ান অ্যানাদার? ইচ আদার। ডেফিনেটলি ইচ আদার। আর দুইজন বোঝালে প্রিপোজিশন কি হয়? প্রিপোজিশন হলো বিটুইন। আর দুইয়ের বেশি বোঝালে প্রিপোজিশন কি হয়? এমন। এটা প্রিপোজিশন আর প্রোনাউনের ক্লাস, প্রোনাউন। দুইজন বোঝালে প্রোনাউন হয় ইচ আদার, দুইয়ের বেশি বোঝালে ওয়ান অ্যানাদার। যদি বলতাম গ্রামবাসীরা একে অপরকে ঘৃণা করে, the villagers hate, গ্রামবাসীরা কি দুইজন না দুইয়ের বেশি? দুইয়ের বেশি। দুইয়ের বেশি। তাহলে এবার কি হবে? ইচ আদার না ওয়ান অ্যানাদার? One another. না দা। ঠিক আছে, তো আমাদের প্রোনাউন শেষ, আজকে এতটুকুই থাকবে। কালকে আপনাদের ভার্ব দিয়ে শুরু হবে লেকচার 3। স্যার আমার তো জুমে রেকর্ড ক্লাসগুলো পাচ্ছি না, মানে গত দিনের ক্লাসটা কি রেকর্ড করা হয়েছিল? থাকার তো কথা, আমি তো জানি না, এটা কর্তৃপক্ষ জানে সঠিক, তবে তো না না আপনাদের আছে থাকার তো, কথা, হ্যাঁ আছে আছে, একটু নিচে চলে না গেছে, আমি আছে পাচ্ছি ক্লাস। না একটু। থাকার কথা। স্যার হ্যাঁ স্যার বলো। আমি তো মাত্র জয়েন হয়েছি, এর জন্য বুঝতেছি না এটা কি প্রোনাউন করাইতেছেন? হ্যাঁ প্রোনাউনের ক্লাস, আমাদের টপিক তো প্রোনাউন আছে, প্রোনাউন আজকে। ও আচ্ছা। ঠিক আছে, আপনাদের ক্লাস ছিল কয়টা? একটু সময় দিয়ে দিচ্ছে না 11টায়? জি স্যার, শুক্রবার 11টা, অন্যান্য দিন 12টা। আর যদি বাই শুক্রবার এনি 11টা, চান্স চেঞ্জ শুক্রবার হয় নামাজ আগে থেকে থাকে না, বলে দেবে। শুক্রবার নামাজের জন্য তো 11টা সবসময়, শুক্রবারে সবসময় 11টায় ক্লাস হয়, ঠিক আছে? তো শুধু নামাজের কারণে, জুমার নামাজ থাকে এই জন্য। আর আপনাদের তো একটা নোটিশ দিয়েই দেয় ক্লাসের আগে কোন টাইমে ক্লাস হবে, টাইম টেবিল, জুমের লিঙ্কও দেওয়া দেয়। যাদের জুম আইডি আছে জাস্ট লিঙ্কে ক্লিক করে জুমে ঢুকতে পারবেন। ঠিক আছে, আজকে এতটুকু থাক। কার কোনো প্রশ্ন আছে যে কোনো গ্রামার নিয়ে বা কোনো রাইটার নিয়ে? থাকলে বলেন, না থাকলে শেষ। স্যার আমরা তো ক্লাস করলাম, এবার এইগুলো প্র্যাকটিস করার জন্য কোন বইটা ভালো হবে? কোন বই সাজেস্ট করবো বলেন, কোন বই সাজেস্ট করলে খুশি হন? যেটা ভালো, যেটা আপনার মনে হয় যেটা এটা শোনেন, হলে ভালো। কনফিডেন্সের বাইরে কোনো বই সাজেস্ট করা আউট অফ ইথিক্স কর্তৃপক্ষ, এখন বাকিটা নিজের দায়িত্বে বোঝা নেন। ঠিক আছে, জি স্যার, বুঝছি। আপনি যেটা ভালো লাগে, বাজারে অনেক বই আছে অনেক, আপনি তো বুদ্ধিমান, বিবেক আছে, যেটা ভালো মনে হয় সেটা কিনেন। সব বই দেখবেন, দেখে যেটা ভালো মনে হয় সেটাই কেনেন। ঠিক আছে, আর কোনো সে আছে কারো? না থাকলে আজকে জুমার নামাজটা এখানে শেষ। আছে কোনো প্রশ্ন কারো, কোনো গ্রামার নিয়ে বা কোনো রাইটার নিয়ে? না থাকলে কিন্তু শেষ। ফ্রি রাইটিং বই একটু বলবেন, ফ্রি রাইটিং জাস্ট ট্রান্সলেশন করবেন, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন করবেন, 2-3 মাস করেন টানা, কারো দিয়ে চেক করাবেন খাতাগুলা যে আপনার অনুবাদগুলো ঠিক হচ্ছে কিনা, ঠিক হয়ে যাবে। কোনো কারোর কাছে কোনো কোর্স টোর্স করে কোনো বই টই কিনে শুধু শুধু টাকা নষ্ট হবে। এমন কোনো মহা ওষুধ নাই বাংলাদেশে
আপনারা কিছু হাবি জাবি টেকনিক শিখাবে, প্রথমে খুব মজা টজা পাবেন, লাস্টে দেখবেন টাকাগুলাই শুধু গেছে, কোনো লাভ হয় নাই। ওই জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এর বেস্ট সাজেশন হলো আপনি অনুবাদ করবেন, যা মনে চায় যে কোনো কিছু অনুবাদ করবেন প্রত্যেকদিন, বাংলা টু ইংলিশ 5 মিনিট 10 মিনিট করে করেন। 3 মাস পরে দেখেন আপনার প্রোগ্রেস ইমপ্রুভমেন্ট অটো চেঞ্জ হয়। কোনো অনুবাদ করতে গেলে আপনার গ্রামার লাগবে, তখন ডিকশন লাগবে, বিভিন্ন সেন্টেন্স প্যাটার্ন লাগবে, ওগুলো অটো চেঞ্জ হয়ে যাবে। ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য আমি কখনোই সাজেস্ট করবো না কোথাও কোনো কোর্স টোর্স করেন, কারণ কোর্স টোর্স করলে শুধু টাকাগুলো নষ্ট হবে। বিশ্বাস না হলে করে দেখতে পারেন। বলবো না কখনো কোনো ভালো বই টই কেনেন, কারণ এমন কোনো বই বাংলাদেশে নাই ফ্রি হ্যান্ড রাইটিং এর যেটা আপনার রাইটিং শিখিয়ে দিবে। বেস্ট হলো আপনি জাস্ট অনুবাদ করবেন বাংলা টু ইংলিশ প্রত্যেকদিন, টানা 2-3 মাস করেন। অনুবাদ করানোর পরে কারোর দিয়ে চেক করাবেন, প্রথমে ছোট ছোট সেন্টেন্স লিখেন, চেক করাবেন যে আপনার অনুবাদগুলো ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, যদি চেক করতে না চায় তারা কিছু খাওয়াবেন, মাঝে মাঝে টিপস টিপস দিবেন। ঠিক আছে, তাহলে শেষ করে দিই। ভালো থাকেন সবাই, কি বলেন? শাকিল খান, আর কোনো কথা আছে? না থাকলে শেষ। মাহমেদুল্লাহ, কোনো কথা আছে? আপনি তো দেরিতে জয়েন করছেন, আপনি মনে হয় ভাবছিলেন যে ক্লাস 12টায়। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ। হুম, হুম।